নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি মোটামুটি আর কি। তো এখন প্রায় দুপুরবেলা, তো একটু ঘাস কাট পানছে, বৃষ্টিতে সুর দিছে তার জন্য। কারণ কয়টা দিন ধরে অনেক বৃষ্টি, এমন বৃষ্টি ঘাস কাট পড়ে যাওয়া যায় না। কালকে একটু ঘাস কাট পড়ে গেছিলাম, দেখছেন তো কি অবস্থা হয়েছে। বৃষ্টি বৃষ্টি তার ভালো লাগে না। তো ও দাঁড়িয়ে হইলো আমার দাঁতের ব্যথা, দাঁতের বলতে যে দাঁতের সাথে যে মাড়ি আছে, মাড়িতে ব্যথা। তো ভালো করে কথাও বলতে পারি না, জ্বর ব্যথা, তো সব কিছুই। জ্বর একটু কমছে, কারণ আমার ব্যথা বাড়ছে, অসুখে জর্জরিত। তো এই যে এখন হলো ঘাস কাটতেছি গরুর জন্য। ঘাস কাইটে আনা হয়েছে কালকে, কিন্তু কুচি কুচি করা হয় নাই। কুচি কুচি না করা পারলে তো গরুরে খাবার দেওয়া যায় না, এটা খাওয়া যায় না। ওই ঘাস আবার খাওয়া শেষ হয়ে গেছে গা। তো এই যেটা অর্ডার দিয়ে আনছিলাম, হয়তো বা দেখছেন অনেকে। তো এই রান্নাতে অনেকটাই উপকার হয়েছে, ভালো হয়েছে। হয়তো বা দাম বেশি নিছে, একটু দাম নিছে হইল 1100 টাকা, কিন্তু কাজ ভালো হয়েছে। আর আগে দেখতেন দাও দেওয়া করতাম, ওই দাও দেওয়া করলে কি হয়, হাতে লাগার একটা চান্স থাকে। তো এখন তো আর ওই রকম, এটাও হাতে লাগার চান্স আছে, তাও সব কিছুই করতে গেলে সাবধানে করতে হবে। সাবধানে না করলে আসলে একটা দুর্ঘটনা ঘটে যায়। তো এটাও হাতে লাগার ভয় আছে, সাবধানেই করতেছি কাজ কাম। তো যতটুকু আর কি সতর্কভাবে করা যায়। তো কালকের আগের দিন আবার গরু জাপিয়ে দিয়েছিলাম, 2 দিন ধরে জাপিয়ে দিতে পারতাছি না, বৃষ্টি অনেক। ঠান্ডার মধ্যে তো গরু যদি জাপিয়ে দেই, তাইলে বৃষ্টি ঠান্ডা লেগে যাবো গরুরও। তোমার ঘাস মোটামুটি অর্ধেকটির বেশি কাটা হয়ে গেছে। তো ঘাস আবার গরুরে দিতে হইব, খাওয়াইতে হইব। আজকের দিন যাইব আর কি, আবার কমও পড়া পারে। মানে আমার এক গরু থাকলে কি হইব, যে ঘাস খায় একেবারে 2 গরুর ঘাস একলাই খায়। খাইলেও সমস্যা নাই, খেক, কিন্তু মনে করেন যে তাও সুস্থ থাকুক। কিন্তু কষ্ট হয়, কারণ এতই ঘাস তো কাটা। এক পাইছে করে ঘাস কাটানো লাগে, 1-1.5 পাইছে, আবার 1 বোঝা 2 বোঝা করে ঘাস। এই যে এই ঘাস এগুলো সব এক গরুতে এবার সাবার করে হালাই একদিনেই। তো যাই হোক, আর কথা না বাড়াই। তো এই যে কথা বলতে বলতে ঘাস কাটা মোটামুটি হয়ে গেছে, আর এই কয়টা ঘাসে আছে। তো ঘাস এমনি তো অনেকটি দেখা যায়, কিন্তু কাটলে পরে আসলেই ওই রকম থাকে না, কম হয়ে যায়। আবার গরুতে যখন চাবিয়া চাবিয়া খায়, তখন তো একবার আর অল্প কয়টা। তো তাও এটা থাকাতে একটু কাজের জন্য একটু সুবিধা হয়, তো পরিশ্রমটা একটু কম হয়। আর ইয়ে হইলে তো দাও দিয়ে কুবান লাগে, আবার ডেল একবার সরে জায়গায় হয়ে জায়গা। তো আর এমনিও ভালোই আছে, ভালোই লাগে ওটাতে। তো দেখতে থাকেন, সাথে থাকেন। ঘাস কাটা শেষ হইলে পরে ওরা গরুরে খাওয়ান দেবো, এগুলো গুছিয়ে কাছে নই। তো আর আছে, মানে মজবুতও আছে, মানে উঁচা, ওই যে কাঠটা আর ওই ইটা ধরে উঁচা করানো যায় না, মোটামুটি অনেক বার। তার কারণে বুঝলাম না, অনেক ভালোই। লোহা এমনি তো কাঠ তো দেখে দেখ পাচ্ছে আর কি, ভালোই। লোহা যে কেমন, কাঁচা লোহাই নাকি না পাকা লোহা, তো ওটা আসলে এই কাজ করতে 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 তারপর বোঝা যাবে। তো গরুরা গাছ দিয়ে নই। তো এই যে গরুরা গাছ দেওয়ার জন্য এই নিয়ে আইলাম গাবলা। তো এই গাবলা করে 1 গাবলা দিলে আর কি মোটামুটি অনেক সময় যায়। আর এমনি এমনি তো গাবলা আছে, ছোটো গাবলা দিলে অল্প সময় যায়। তো এই যে গরু দেখেন খাবার নিয়ে কেমন হয়েছে। গরু তো আসলে ওরা তো বোবা, ওরা তো আর বলতে পারে না। ওগো ঠিকঠাক মতো নিজে যদি নাও খেয়ে পারি, ওগো ঠিকঠাক করে আর কি খাবারটা দেওয়া হয়, এবং কি গোয়ালটাও পয় পরিষ্কার করা হয়। কারণ ওরা পয় পরিষ্কার করা হয় না, নিজের মুখে বলা হয় না। বলতে পারে হয়তো বা ওগো ভাষায় ওরা বলতে পারে, কিন্তু আমরা তো বুঝি না, হাম্বা হাম্বা করে।
তো যাই হোক, যতটুক আর কি ই করার জন্য আমি যা কিছু আর কি পালি, যেমন হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, মুরগি নাই, যাই হোক। তো এই যখন গোয়ালটা একটু পরিষ্কার করবো, এমনি পরিষ্কারই আছে মোটামুটি, এমনি জঙ্গল না, ধোয়া হয় তো। আর আমাকে গরুটা বিশেষ করে জঙ্গল বেশি, তো ঘাস টাস তারপরে চনাই না দায় সবে মুড়ে, যদি যেমনি করে খায় রয়েছে, যদি এমনি চনাই এবং কেমনি না দায়, তাহলে কিন্তু সব কিছু এইদিকে পিছনে এসে পড়ে। কি করে না দাইবো একবারে এঙ্কি গুইরে, একবারে আছে এই যে চাইরা আছে দেখেন, এই চাইরা সোজা সোজা হইব, তারপরে এই চাইরা না দাইবো, তারপর ওই যে টিনে না দাইবো, ওয়ালে না দাইবো, এমনি করবো। তারপরে যে গাছগুলো ছিটিয়ে বিটিয়ে একবারে সর্বনাশ করে হালাই, এখন কি করণ যাইবো আর কি। তো যে যতটুকু আর কি অপরিষ্কার হয়েছে একটু পরিষ্কার করে দিতেছি। অপরিষ্কার থাকলে কি হয়, গোয়ালটা আর কি মানে একটু নোংরাও দেখা যায়, আবার ওই নোংরায় থেকে মশা মাছি তো এগুলো আর কি বাড়ে, আবার গরুরে কামড়া কামড়ি করে। তার জন্য যখনই আমি আসি, মাই আসে, অন্যই আসে, মানে যেই আসি একটু খাবার দিয়ে গোয়ালটা একটু হোড়া দেওয়া যায়, পরিষ্কার করে যায়। আর নোংরা মাছ তো থাকতে পারবো না পাকা তাই যেরকম অবস্থা করে। যদি ইয়ার আগে যখন কাঁচা আসাল মানে করতে পারি নাই, তখন অবস্থা খুব খারাপ করছে। তো যাই হোক, এই যে কাজ কাম করতেছি, কাজ কাম করতে থাকি, কাজ কাম কইরা আবার যে ইয়ার আগে একটা চাই নিয়ে আইছিলাম, পার্সেল নিয়ে আইছিলাম। তো এই পার্সেলটা আর কি দেখমু কি অবস্থা। এই যে এটা একটা পার্সেল আছে, এই পার্সেলটা আনবক্সিং করুন। এটা আনছিল মাছের চাই, সিরা লাইলাম, ছিল না খালাম নাই যা দেয় নাই কথা জানে এমনি মাঝে হইব, এমনি মাঝে হইব। ভালো না, লস খাইছি। লস খাইছি গো, দেয়া কি হয়ে গেছে গা, এর হাও ভালো না ভাঙ্গা বাক্সন বিরাট কমবে ইন্দে মাছ ঢুকলে আমার বাইরে হারবো, এই যে ফাঁকা ইন্দে মাছ ঢুকে আমার বাইরে হারবো। যে পেস্ট থেকে আনছিলাম ওই পেস্টের ইটা হচ্ছে মন নেই, তো যারা এখানে কিনতে চান আমার মতো এখানে কিনবেন না, কেউ কিনবেন না, কারণ খুবই খারাপ। যা মনে করছিলাম তা না, এগুলো আপনারা এগুলোই থেকে আপনারা একবারে সাবধান থাকবেন, কোনো মাছ হইব না, আর মাছ আইলেও যায় আর বোগা, এই যে একদম সব যে পারবো গা।
জিনিসটা প্লাস্টিকের, তো প্লাস্টিকের যে এগুলো হলো মজবুত দেওয়া লাগছিল, এগুলা কি হয় ব্যাঙ্গে জায়গা, ব্যাঙ্গে ব্যাগিয়ে জায়গা, হ্যাঁ ব্যাগ আনার শুধু হয় না, এগুলো আরো হার্ড দিতে হয়েছিল। এদের লাগাইছি অনেকই লাগাইছি। এটা হলো চাই, দেখা যাক জনটা পাতমু অন্তর বর্ষা আসে নাই, তো মনে করছিলাম বর্ষা মনে হইব, তা যে বাপ সাপ বুঝি না, তো বর্ষা বুঝি না। কিন্তু এই না কিনাটাই বেটার, বাঁশের যে চাই আছে ওগুলো কিনা ভালো। আমার পক্ষ থেকে আমার এটি পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, কিন্তু যেভাবে বিরতি দেখছিলাম ওইভাবে ভালো লাগে নাই। পাশা একটু বড় বড়, এই যে আমি বড় তাই তো অর্ডার দিচ্ছি। আরে যখন কিনা আমি অর্ডার দিই তখন কিছু আমি ছোট মাছ কি আটবো, মানে থাকবো, যেমন যে কুই আছে, সেলা টেলা আছে, ইটি আছে, ঠিক আছে, কয় হ সব থাকবো, তাহলে ঠিক আছে, তাহলে বড় দেখে এই দেন, তিনটে তুমি সেলা বেরিয়ে দেবো গা। এটার মধ্যে বড় বড় পুঁটি আছে। এই যে চাই এটি কি, এটি যে কি, তো চাই তো নিয়ে আসছিলাম, চাই পাতম কনে, পাতার তো জায়গা নাই। আর দেখেন যে কি বৃষ্টি, বৃষ্টির মধ্যে কি ভাল লাগে, সারাদিন বৃষ্টি থাকে, কি মনে কি গুনাতে বসে বানা দেওয়া মানে তাকে ইয়ার মধ্যে কি করবো, কি রানবো, কি খামো, ভালোই লাগে না। Pak 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 সারাদিন বৃষ্টি। এখন হলো বিকেল বেলা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আর আগ মুহূর্ত আর কি, তার সন্ধ্যা হইতে মোটামুটি ঘন্টাখানিকের মতো লাগবো, তো 6টার মতো বাজে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগার ওইরকম ভিডিও হয় নাই মনে হয়, যেহেতু সবাই একটু অসুস্থ, ওইরকমভাবে ভিডিও বানাইতেও পারতাছি না। তো অসুস্থর মধ্যে মনটাও ভালো থাকে না, বুঝেনি তো আপনারা, অসুস্থ থাকলে কি ওইরকম ভালো লাগে। ওই যে হাঁস স্নান করবো আনছে, আর এই যে আমাকে হাম্বুরে খাওয়ান দিয়ে গেছিলাম তখন, আবার এই যখন খাওয়ান দেবো, হাম্বু আমাকে ভরছে নাকি বরে নাই তা তো বুঝে হারার বানছে না। তো যাই হোক, আজকে ভিডিও বড় না করি, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, তাড়াতাড়ি সবাই সুস্থ হই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশীর্বাদ করি, দোয়া করি, আপনারা যে যেখানেই থাকেন উপরওয়ালা জানি সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়াই করি, আশীর্বাদ করি।